চাঁদাবাজি বা সহিংসতা বন্ধে বিএনপি নেতার কঠোর হুঁশিয়ারি। ঝিনাইদহের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ সময় শেখ হাসিনার দেশত্যাগ পরবর্তী ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। শুক্রবার ৯ আগস্ট বিকেল ৪টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এটা ছাত্রজনতার বড় অর্জন। এ অর্জন আমাদের ধরে রাখতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সহিংসতা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সহিংসতায় কেউ জড়িত থাকলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সমাবেশ শেষে নিহত ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে বিএনপি নেতা হামিদ কন্যা হুমায়রা জান্নাত প্রার্থনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে আসলে নেতাকর্মীরা বিপুল উৎসাহে তাকে বরণ করে নেয়া। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমির ওলিয়ার রহমান সহ অন্যান্যরা।